68। এটা হচ্ছে 22 সাল 23 সালে মনে হয় আপনাদের প্রশ্ন আসছিল যে 68 একজন বলেন, একজন একটু পড়েন, যেখানে কি বলা রয়েছে আইন অনুযায়ী বা প্রত্যয়নযোগ্য দলিলের সম্পাদন। যিনি প্রত্যয়ন করলেন, দলিলটা লিখলেন, প্রত্যয়ন দিলেন যে দলিলের সম্পাদক। একজন একটু মেইন বইটা আপনারা বের করেন। প্রত্যয়ন, এই প্রত্যয়নযোগ্য শব্দটা আমরা সাথে কি বুঝি, প্রত্যয়নযোগ্য একটু মেইন বইটা একটু পড়েন। এই 68 দ্বারা হেডলাইনটা একজন পড়েন আপনাদের মেইন বই। এমনি নাটক। আচ্ছা, একজন হেডলাইন পড়েন, শোনা যাচ্ছে না, রহিম ভাই শুনতে পাচ্ছি না। প্রত্যয়নযোগ্য দলিলের আর সম্পাদন। বলছি, যেই দলিল সত্যায়িত করা আইনত প্রয়োজন তাহা সম্পাদনের আস্তে প্রমাণ, এটা আস্তে 68-তে আস্তে বলা আস্তে। হয়েছে। যে দলিল আইনত সম্পাদন করা প্রয়োজন, তার মানে এটা এটা আইন অনুযায়ী সম্পাদন করতে হবে। প্রত্যেকটা দলিলেই বলা রয়েছে হুম। আইনত সম্পাদন করা প্রয়োজন। সেখানে সেক্ষেত্রে কি হবে? দলিলের দলিলের কি পরে বলেন কি? সম্পাদনের প্রমাণ লাগবে। সম্পাদনের প্রমাণ, প্রমাণ লাগবে। তাহা তাহলে সম্পাদনের প্রমাণ। প্রমাণ, তাহলে আমরা এই যে প্রত্যয়ন প্রত্যয়ন বলি, বুঝি না অ্যাটেস্টেড, যে সকল দিকে অ্যাটেস্টেড করা সত্যায়িত দরকার। হুম। দলিল আবার স্যার সত্যায়িত, এটা স্যার প্রত্যয়নযোগ্য। আস্তে আস্তে বলতেছি। আস্তে আস্তে একজন প্রত্যয়নকারী লাগবে না? প্রত্যয়নকারী লাগে তো। যে দলিলটা কে হুম। লেখছে, এটাই তো বলছে, দলিলটা কে লেখছে, দলিলটা এক্সিকিউশন করার জন্য, সম্পাদন করার জন্য দলিলটা যিনি লেখক, লেখক উনি তো এটা দলিলটা লেখে, লেখককে বলা হচ্ছে প্রত্যয়নকারী, এরকমই। বুঝতে পারছেন? এখানে তো আলাদা সত্যায়িত বা আলাদা কোনো কিছু করে দেয় না। যে দলিলটা আইন অনুযায়ী প্রত্যয়ন অ্যাটেস্টেড হওয়া আবশ্যক। যদি এরকম মনে হয় যে দলিলটি, হ্যাঁ এই দলিলটি ওনারই, যে উনিই লেখছেন, আদালত তদন্তের স্বার্থে যদি দেওয়া হয় যে হ্যাঁ এটা প্রত্যয়ন করেন বা এটা এটা দলিলকে প্রমাণ করা হিসেবে, যদি দলিল যদি অ্যাটেস্টেড হওয়া আবশ্যক হয়, সেই দলিলকে প্রমাণ হিসেবে ব্যবহার করানো, যদি না একজন প্রত্যয়, এটা মনোযোগ দেন, যদি একজন প্রত্যয়নকারী সাক্ষীতে অ্যাটেস্টিং উইটনেস থাকে যে হ্যাঁ এই দলিলটা আমি সাক্ষী হিসেবে, প্রত্যয়নকারী হিসেবে আমি একজন আছে, আদালতে যদি হাজির করা হয় এবং দলিলটি সম্পাদন করা হয়, সেই ক্ষেত্রেই হচ্ছে এটা গ্রহণযোগ্য হবে। এখানে কথা রয়েছে যে প্রত্যয়নকে সাক্ষী জীবিত থাকতে হবে, এটা যদি প্রমাণ করতে হয় সাক্ষী অবশ্যই জীবিত থাকতে হবে, আদালত প্রক্রিয়ার অধীনে হইতে হবে এবং সাক্ষ্য দেওয়ার যোগ্য হইতে হবে। মনোযোগ দেন, আপনার মেন বই পড়বেন আর একটু পড়েন, দেখবেন হয়ে যাবে। তাহলে একজন প্রত্যয়নকারী সাক্ষীকে অবশ্যই আদালতে হাজির করবে এবং তাকে দলিলটি সম্পাদন প্রমাণ করা দরকার। শর্ত হচ্ছে প্রত্যয়নকারী সাক্ষী জীবিত থাকতে হবে, আর এটা কি আদালতে প্রক্রিয়াধীন হইতে হবে, ওই মামলাটা দেখা যাচ্ছে আদালতের বিচারাধীন বিষয় হইতে হবে, বিচার্য বিষয় হইতে হবে এবং সাক্ষ্য দেওয়ার যোগ্য হইতে হবে। সহজভাবে যদি আমরা নেই, কিছু দলিল আছে যেগুলো আইন বলে সাক্ষীর মাধ্যমে প্রত্যয়ন করা, কিছু দলিল আছে আইনের মাধ্যমে প্রত্যয়ন করা বাধ্যতামূলক। কিছু দলিল রয়েছে যেমন উইল, দানপত্র, এই যেগুলা, যে আমরা যে উইল উইল কখন করি, দানপত্র, এগুলোর ক্ষেত্রে বলছে সহজভাবে যে কিছু দলিল আছে আইন বলে সাক্ষীর মাধ্যমে প্রত্যয়ন করা দরকার, যে সাক্ষী দরকার, যে আপনি এটা লেখছে, এটা উইল করে কার, কে দেখছে, কে জানে, আপনার এমনি করেছে, সাক্ষী দরকার। তো এগুলো হচ্ছে দানপত্র, কে কে জানে, এগুলোর ক্ষেত্রে দলিল আছে, সেগুলোর হচ্ছে কি লাগবে, অবশ্যই বা প্রত্যয়ন করা বাধ্যতামূলক। আর এসব দলিল প্রমাণ করতে হলে কমপক্ষে কয়জন সাক্ষী আদালত আনতে হবে? কমপক্ষে একজন প্রত্যয়নকারী সাক্ষী আদালত। এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ এবং রিটেনের প্রশ্ন আসলে শাসক থেকে প্রশ্ন আসে, যে হেডলাইন থেকে, আপনার যে হেডলাইনটা বলেন এই হেডলাইন থেকে প্রশ্ন দেওয়া যায় পুরোটাই। এই হেডলাইনটার অভিজ্ঞ যেটা বলে এটাই হচ্ছে প্রশ্ন, পরে উত্তর আপনারা ওই যে এখান থেকে একটু এভাবে লিখলে হবে। তাহলে তখন কি হবে, এই যে কমপক্ষে একজন যখন সাক্ষীকে আদালতে বলবে যে আমার সামনে দলিলটি সম্পাদিত হয়, সে যদি বলে, রফিক যদি বলে, আমি যদি বলি, বা তালিম বলে যে হ্যাঁ আমার সামনে আমি উপস্থিত ছিলাম, এই দলিলটা আমার সামনে সে লিখছে, এই তো, তাহলে প্রত্যয়ন করে সাক্ষী ডাকার প্রয়োজন নেই। কখন? প্রত্যয়ন যদি উইল না, দানপত্র না হয়, বলছে প্রত্যয়ন করে, আপনার মেন বই দেখবেন যে প্রত্যয়ন করে সাক্ষী ডাকার প্রয়োজন নাই যদি উইল না হয়, আবার দলিল যদি রেজিস্ট্রেশন আইন অনুযায়ী নিবন্ধিত হয়। এই ক্ষেত্রে আবার ব্যতিক্রম, ব্যতিক্রম এটা ক্ষেত্রে যদি, শর্তেতে বলছে স্যার, শর্তে। হ্যাঁ শর্তে শর্তেই বলছে বলছে, এটা। আপনারা দেখবেন যে উইল না হয় এবং রেজিস্ট্রেশন না হয়, তাহলে এটা দরকার নাই। এটাই একটা প্রশ্ন, যে প্রত্যয়ন করে সাক্ষী ডাকার প্রয়োজন নেই কখন? প্রশ্ন আসতে পারে যে প্রত্যয়ন করে সাক্ষী ডাকার প্রয়োজন নেই কখন? তখন এই দলিলটি যদি উইল না হয়, দলিলটি রেজিস্ট্রেশন আইন 1908 অনুযায়ী নিবন্ধিত হয়। এটাই একটা রিটেনের প্রশ্ন, 3 মার্কের। শর্ত হচ্ছে দলিলটি যিনি সম্পাদন করে, বলা হচ্ছে যিনি যদি বিশেষভাবে স্পেসিফিক বলে সম্পাদন অস্বীকার না করেন, অনেক সময় অস্বীকার করতে পারে না, তাহলে প্রত্যয়ন করে জি সাক্ষী স্যার। ডাকা লাগবে না। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আপনারা একটু মেন ভাবে এই ধারাটা খুব চমৎকার। তা আমরা কি দেখবো, উইল নিবন্ধিত হলো প্রত্যেকের সাক্ষী আবশ্যক, উইল নিবন্ধিত হইলো। আর অন্যান্য দলিল ক্ষেত্রে দানপত্র, হেবা, বন্ধক নিবন্ধিত হলে আর সাক্ষী টাকা প্রয়োজন হয়। অন্যান্য দলিল ক্ষেত্রে দানপত্র, হেবা, বন্ধক, তবে সম্পাদন বিশেষভাবে অস্বীকার করলে সাক্ষী লাগে। যদি সে বলে, অস্বীকার করে বসে অনেক সময় যে এটা আমার না, এটা প্রত্যয়ন করে, তাহলে তারা টাকা লাগে। উদাহরণটা কি, একটি নিবন্ধিত দানপত্র আদালতে উপস্থাপন করা হলো, দাতা যদি না বলেন আমি এটা দলিল করিনি,
তাহলে প্রত্যয়নকারী সাক্ষী ছাড়া দলিল গ্রহণযোগ্য। আর যদি বলা হয় আমি এই দলিল করিনি, তাহলে প্রত্যয়নকারী সাক্ষী আনতে হবে। এগুলো উদাহরণগুলো নিবেন একটু একটু করে, তাহলে হয়ে যাবে। তাহলে বলছে কি, একটি নিবন্ধিত দানপত্র আদালতে উপস্থাপন করা হলো। নিবন্ধিত দানপত্র, ওই যে ওটা কি বলছিলাম জানি, কি জানি আমরা দেখলাম একটা শব্দ দেখছিলাম, প্রবেটর না কি জানি দেখলাম, যেটা হচ্ছে আমরা তো প্রবেট স্যার, প্রবেট প্রবেট হ্যাঁ হ্যাঁ প্রবেট প্রবেট, স্যার। হ্যাঁ। দাতা যদি না বলেন আমি দলিল করিনি, তাহলে প্রত্যয়নকারী সাক্ষী ছাড়া দলিল গ্রহণযোগ্য করে নাই, ঠিক আছে। কিন্তু যদি বলা হয় আমি দলিল করিনি, এই দলিল করিনি, আর যদি বলা হয় এই দলিল করিনি, তাহলে প্রত্যয়নকারী সাক্ষী অবশ্যই আনতে হবে। সংক্ষেপে মনে রাখবেন কি, 68 হচ্ছে প্রত্যয়নযোগ্য দলিল, সাক্ষী আবশ্যক। 68তে সাক্ষী অবশ্যই আবশ্যক, উইল সবসময় সাক্ষী দরকার, উইলের ক্ষেত্রে সাক্ষী দরকার। আর নিবন্ধিত উইল ছাড়া অস্বীকার না করলে সাক্ষী দরকার নাই। এগুলো একটু নিবেন, এগুলো পিডিএফ গুলো দেখবেন, পিডিএফ গুলো দেখবেন, নিচে ভালো লাগবে, কিছু ছোট ছোট নোট নিবে। আর মেন বই যতটুকু আছে ওইটুকু এইটুকু পড়ার পর আপনার এমনি হয়ে যাবে, কয়েকবার লিখবেন, আমি তো লেখাবো, এটা প্রশ্ন আছে। 68 কোন বিষয়ে প্রযোজ্য? দলিল সম্পাদনের প্রমাণ হিসেবে হ্যাঁ, প্রযোজ্য। দলিল সম্পাদন ক্ষেত্রে প্রত্যয়নযোগ্য। 68 প্রত্যয়নকারী সাক্ষী কি প্রমাণ হিসেবে আবশ্যক? অবশ্যই আইনটি দলিলটি অ্যাটেস্টেড হতে হবে। একজন প্রত্যয়নকারী সাক্ষী জীবিত না থাকলে কি হবে? প্রমাণের জন্য অন্য ব্যবস্থা দেখাতে পারে। মানে আলাদা প্রমাণযোগ্য। জীবিত না থাকলে অন্য ব্যবস্থা। আর ব্যতিক্রম সাক্ষী ডাকা প্রয়োজন নাকি নিবন্ধিত দলিল উইল ছাড়া। আচ্ছা। আর দলিলের ক্ষেত্রে, দলিলের ক্ষেত্রে কখন প্রথমে সাক্ষী ডাকা প্রয়োজন হয়? কখন? যদি দলিল সম্পর্কে অস্বীকার করে, অস্বীকার করে। হুম। আর আসল প্রত্যয়নকারী সাক্ষী কি কি যোগ্য থাকতে হবে? আদালত প্রক্রিয়াধীন থাকবে, সাক্ষ্য দেওয়ার যোগ্য, আর জীবিত থাকতে হবে সবগুলো, জীবিত সবগুলো। আর 68 উইলের ক্ষেত্রে প্রযোজ্য কি? অবশ্যই সবসময় সাক্ষী প্রত্যয়নকারী সাক্ষী আবশ্যক। আর 68 মূল উদ্দেশ্য কি? দলিলের সম্পাদন প্রমাণ নিশ্চিত দলিল করতে হবে। হ্যাঁ, এটা হলো মূল কথাই। এখানে অনেকগুলো আছে, এগুলো দরকার নেই এখানে, দরকার নেই। 68 পর্যন্তই থাক, কালকে আর আছে একটা 69, 70, 71, 72, 73, 4টে আছে, কালকে শেষ করবো, আর আগাবো না, আগাইলে পারবেন না।